अगर आप किताबों से दोस्ती करोगे तो सफलता तुमसे मिलने ज़रूर आएगी। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম বেঙ্গলি টোপা। তো তোমরা সবাই কেমন আছো? এই চ্যানেলে তোমাদের সবাই স্বাগতম। তো আই হোপ তোমরা এই লেকচার ওয়ানটা দেখে নিয়েছো যে আর ওয়ানের আমরা লেকচার ওয়ানটা আপলোড করে দিয়েছি, যেখানে আমরা সম্পূর্ণ ক্লাসটা ইন ডিটেলস করেছি। ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আমরা করেছি এবং এমনভাবে ডিটেলস করেছি যেটা যদিও তোমাদের ফাইনাল এক্সামে আসে তাহলে তোমরা অবশ্যই ভালো করে লিখতে পারবে। আর আজকের ক্লাসটা আমরা শুরু করব। আমরা লেকচার ওয়ানটা শুরু করেছিলাম, আর আমরা লেকচার ওয়ানে আমরা 1 নম্বর কোয়েকশন, 2 নম্বর কোয়েকশন করে নিয়েছি আর ওয়ানের। ঠিক আছে, 1 নম্বরের মধ্যে রয়েছে 4টা আর 2 নম্বরের মধ্যে রয়েছে 4টা। ঠিক আছে, আমরা তা করে নিয়েছি। আজকে আমরা শুরু করব যে 2 আর 3 হয়ে গেছে না, 3ও কোনো হয় নাই, তাহলে আমরা আজকে 3 আর 4 করব। ঠিক আছে, 2 আর 1 আমাদের হয়ে গেছে, আর 3 আর 4 আজকে আমরা করব। সম্ভবত হলে আমি 5ও আজকে শেষ করে দেব। তাহলে ভিডিওটা অনেক লম্বা নিচ্ছি না, কম কম সময়ের ভিডিও নিচ্ছি যাতে তোমরা ঠিকমতো এটাকে দেখতে পারো, বুঝতে পারো। আর বেশি লম্বা ভিডিও হলে অনেক বোরিং লাগবে, কারণ এটা রেকর্ডেড ক্লাস। এই জন্য আমি ভিডিওটা অনেক লম্বা নিচ্ছি না, শুধু তোমাদের কিছু সময়ের জন্য আধ ঘন্টা এর উপরে আমি ভিডিও নেব না। কিন্তু আমরা যে ফাইনাল এক্সামের ভিতর অবশ্যই আমরা কোর্সটা কমপ্লিট করে দেব। ঠিক আছে, যে তোমরা অবশ্যই যে লেকচার ওয়ানটা দেখে এই দ্বিতীয় লেকচারে এসেছো, তাহলে চলো আজকে দ্বিতীয় লেকচারটা শুরু করি। ঠিক আছে, চলো শুরু করি। আমরা ক্লাস ওয়ান অর্থাৎ লেকচার ওয়ানটা আমরা যে করেছি তার মধ্যে কোয়েশ্চন ওয়ান এবং টুটা সম্পূর্ণভাবে কভার করেছি, ইন ডিটেলস করেছি। ঠিক সেইভাবেও আজকের ক্লাসটা আমরা ইন ডিটেলস ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ করব। আমি এই যে ডিটেলস ক্যালকুলেশনটা আমি তোমাদের সামনে করি, মানে তোমরা বুঝতে পারো যে কি 1 নম্বর লাইন থেকে 2 নম্বর স্টেপ বাই স্টেপ কীরকম হয়েছে। ঠিক সেই রকমই আজকে আমি করব, স্টেপ বাই স্টেপ করব। আর আমি প্রথমে তোমাদেরকে বলেছি যে একটি অঙ্ক কী নমুনা দিয়ে যাবে, মানে কী ফর্মুলা দিয়ে যাবে। একটি ম্যাথসের অঙ্ক একটি 2টি ফর্মুলা দিয়ে যায়। ঠিক আছে, 3টি ফর্মুলা দিয়ে যায়। আমি বলেছি যে সব ফর্মুলা তোমাদের সাথে আমি শেয়ার করব এবং বোর্ডের মধ্যে সলভ করে দেখাবো কীভাবে অঙ্কটা হয়েছে ফর্মুলার দ্বারা। ঠিক আছে, তাহলে তোমরা যে যদি কোয়েকশন যদি চেঞ্জও হয়ে যায় তাহলে তোমরা একটা না একটা ফর্মুলা দিয়ে তোমরা উত্তর বের করতে পারবে এবং তোমরা নম্বরও পেতে পারো। ঠিক আছে, এগুলো তোমাদের হয়তো তোমাদের 1 নম্বরেই কোয়েকশন থাকবে। ঠিক আছে, তাহলে তোমাদের এমসিকিউতে আসবে। তাহলে আমি সহজ নিয়মটাও বলে দিব, আর কিছু কঠিন নিয়মটা কীভাবে করতে হয় তাও বলে দিব, যাতে তোমরা দো নিয়মটা বুঝতে পারো এবং উত্তরটা তোমার যেটা ইজি লাগে সেই মেথডটা ইউজ করে তোমরা উত্তরটা বের করতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম কোয়েকশনটা আমাদের হচ্ছে 19। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে করি দেখো, আমাদেরকে বলেছে যে নিম্নের সংখ্যাগুলো বর্গ কত হবে। ঠিক আগেরই মতো আমি প্রথম কোয়েকশনটা যেটি ফর্মুলা দিয়ে যা আমি বলে দেব, আর তারপর থেকে আমি এই ইজি ফর্মুলাটা ইউজ করে আমি এটাই সলভ করব। ঠিক আছে, তাহলে প্রথম কোয়েকশনটা বলেছে যে বর্গ আমরা করতে হবে, আমাদের বর্গ করতে হবে যে এই নিম্নের যে প্রশ্ন দেওয়া রয়েছে। তাহলে তোমরা নিজে করেছো, করলে কমেন্টে করো। যদি নোটবুকে করে থাকো তাহলে উত্তরটা কমেন্ট করো। তাহলে আমরা যদি বর্গ করি, বর্গ মানে বলেছি যে সংখ্যা রয়েছে সেই সংখ্যার সাথে গুণ করতে হবে, অথবা বর্গ অর্থাৎ স্কোয়ারও বলতে পারো। ইংলিশে গেলে স্কোয়ার বলে, আর প্রায় দেখাতে তোমরা স্কোয়ারটা পাবে। যে কোনো একটা সংখ্যা, যেমন যে কোনো একটা সংখ্যা থাকবে তার উপর এইভাবে স্কোয়ার লেগে থাকবে। ঠিক আছে, তাহলে এটা মতলব এটা বর্গ বলবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমটা শুরু করে দিই, যেটা প্রথম মেথডটা দিয়ে, ইজি মেথডটা দিয়ে আমরা এই সলিউশন করব। বর্গ মতো আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যারা দেখেছো তারা অবশ্যই জানতে পারবে, এই ভিডিওটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে যে বর্গ মানে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে সেম সংখ্যাকে আমরা গুণ করলেই আমাদের বর্গ হয়ে যাবে। ঠিক আছে,
তাহলে সেম সংখ্যা দিয়ে আমরা কী করছি, গুণ করেছি। কী হবে, 9 নং 81 81 1 হাতে থাকবে 8, 9 একে 9 একে 9 আর 8 17। ঠিক আছে, বুঝতে পারছো তো? তারপর 9 একে 9 আর 1 একে 1 হবে 1 আর সাথে এখন যোগ করতে হবে। ঠিক আছে, যে 7 আর 9 16, 16 6 হাতে আছে 1, 1 আর 1 2 হাতে রেখে 3, 300 এবারে গেছে 361 এসে গেছে। তাহলে আমাদের লিখতে হবে যে একটি লাইন লিখতে হবে যে 19 এর বর্গ, 19 এর বর্গ কত, 19 এর বর্গ হলো 361। বুঝতে পেরেছো তো? একটা লাইন এইভাবে লিখে দিলে অনেক সুন্দর হয়ে যায়। ঠিক আছে, তারপর আমরা যে 2 নম্বর নিয়ম যেটা রয়েছে সেটাও আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে 2 নম্বর নিয়মটা আমরা এইভাবে করতে পারি যে এখানে কি রয়েছে, 19 রয়েছে, আমরা এটিকে 20 - 1 লিখতে পারবো তো? ঠিক আছে, আমরা 20 - 1 আমরা লিখতে পারবো। কীভাবে, যে 20 - 1 আমাদের 19 এসে যাবে। আমরা এটিকার ফর্মুলাতে আমরা নিচ্ছি, যে ফর্মুলাটি নিয়ে আমরা যদি একটা ফর্মুলা তোমরা 9-এ পেয়েছো অবশ্যই, যে a-b² ফর্মুলা। ঠিক আছে, 9-এর মধ্যে রয়েছে a-b² ফর্মুলা। যদি মনেও না থাকে তাহলে আমি যে এখানে লিখে দিচ্ছি, তোমরা আগেই পাবে, ফর্মুলাটা আগে ইউজ হবো, ক্লাস 10-এ আগে ইউজ হবে, তাহলে তোমরা অবশ্যই পাবে। আমি এখানে লিখে দিচ্ছি যে a-b² এর ফর্মুলাটা কী হবে, a² - 2ab প্লাস b²। ঠিক আছে, ফর্মুলাটা আমি ব্র্যাকেট করে দিলাম। বুঝতে পেরেছো তো? এখন আমরা এই ফর্মুলাটা লাগিয়ে আমরা এটার সলিউশন করব। ঠিক আছে, তাহলে আমরা a² অর্থাৎ 20, আমাদের এর জায়গাতে রয়েছে 20 আর বি জায়গাতে রয়েছে 1, তাহলে আমরা সেটা ইউজ করব। 20 অর্থাৎ a² অর্থাৎ 20 স্কোয়ার করলে কী হবে, স্কোয়ার মানে বলে দিচ্ছি যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে তাকে গুণ করলে আমাদের স্কোয়ার হয়ে যাবে। এখানে দেখো কীভাবে করতে হয়, 20 দেওয়া হয়েছে, 20 আমি স্কোয়ার মতলব বলে দিয়েছি যে যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা দিয়ে তাকে গুণ করলেই স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো কীভাবে করতে হয়, যে 0 0 0 2 0 0, তারপর 2 0 0 2 দুগুণি 0 0 এসে গেছে। ঠিক আছে, তোমরা যদিও তোমাদের নোটবুকে করো তাহলে দাঁড়িয়ে দিই এইভাবে রাফ ফর্মে তো এইভাবে করে রাখবে। যদি এক্সাম পেপারে যদি করতে হয় তাহলে এইভাবে করে এইভাবে ব্র্যাকেট বানিয়ে দিবে, তাহলে তোমাদের মানে যে এক্সামিনার চেক করবে তা খুব খুশি হবে। ঠিক আছে, তাহলে আমাদের স্কোয়ার কি এসে গেছে 400। ঠিক আছে, তারপর -2ab অর্থাৎ ফর্মুলা 2টা বসিয়ে দিয়েছি। এ কি রয়েছে আমাদের 20 এবং বি কি রয়েছে 1। ঠিক আছে, এখানে ফর্মুলাটি আমরা ব্যবহার করছি যে 2ab অর্থাৎ 2 এটা মানে ইন্টু, বুঝতে পেরেছো তো? এটা মানে আমাদের ইন্টু। ঠিক আছে, তারপর কি বলেছে যে প্লাস b² অর্থাৎ প্লাস বি আমাদের কি দেওয়া আছে 1, অর্থাৎ আমরা 1 থেকে স্কোয়ার করব। নিচের লাইনটা কীভাবে হবে এখানে রেখে দিই, লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ আমি করছি যাতে তোমরা ইজিতে বুঝতে পারো। তারপর 20 20-এর সঙ্গে যদি 2 ইন্টু করি 2 20-এ 40। ঠিক আছে, আর 1 দিয়ে ইন্টু করলে সেম হবে, তাহলে আমরা 2 20-এ 40 বসিয়ে দিই। তারপর প্লাস 1 থেকে যদি আমরা 1টাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের রিপিটি 1ই আসবে, তাহলে 1টা লিখে দিই, 1 স্কোয়ার করলেই 1ই আসবে। তোমরা করে দেখতে পারো যে একেই একই আসে। ঠিক আছে, তারপর কি, যে আমাদের 400 থেকে 40টা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি আসবে 360 আসবে। ঠিক আছে, এটা তো তোমরা বুঝছো যে বিয়োগ হয়েছে এখানে। তারপর আমাদের কি আছে 1 আসবে। ঠিক আছে, নিচের লাইনটা আসছে কি না, তাহলে এখানে কী হবে যে 361। ঠিক আছে, আমাদের আনসারটা এসে গেছে যে 361। লাইনটা এখানে যদি নাও আসে তাহলে
আসে তাহলে এখানে করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা বুঝে নিবে যে কীভাবে 361 আমাদের উত্তরটা এসে গেছে। আমরা যখন এটিকে বর্গ করেছি যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে পূরণ করার পরই আমাদের গুণ করার পর আমাদেরকে যে আনসারটা এসেছে ঠিক আমরা ফর্মুলাতে এটিকে নিয়ে সলভ করার পরই এই উত্তরটা এসেছে। তাহলে এটি দুইটি নিয়ম রয়েছে, আমি তা তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক সেইভাবেই আমরা নেক্সট কোয়েশনটা করব, কিন্তু এই নিয়মটা আমরা ব্যবহার করব না। এটা অনেকই কঠিন হয়ে যায়, অনেক সময় চলে যাবে। আর তোমাদের এক্সামের মধ্যে এটা এমসিকিউর মধ্যে আসতে পারে, আর এমসিকিউর মধ্যেও আসবে। এগুলো যদি দেয় তাহলে এমসিকিউর মধ্যেই দিবে। আর সেই জন্য আমি এই বড়ো মেথডটা ইউজ করব না, এই শর্টকাট মেথড দিয়ে আমরা উত্তরটা বের করে দেব। তাহলে তোমরা মেথডটা তোমাদের নোটবুকে করে রাখবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এর 2 নম্বর কোয়েশনটা শুরু করি। 3-এর 2 নম্বরটা শুরু করি। তাহলে চলো আর আমরা 2 নম্বরটা শুরু করি। ঠিক আছে, যে 2 নম্বরে যে দেওয়া রয়েছে 37, আর কী করবো আমরা বর্গ করব। ঠিক আছে, তাহলে বর্গ যে সংখ্যা রয়েছে সেম সংখ্যা দিয়ে তাকে গুণ করলে আমাদের বর্গ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কিভাবে করব, গুণ করব। তো 7 49, 49-এর কী থাকবে 9, হাতে থাকবে 4, তাহলে 3 21 আর 4 25। বোঝা যাচ্ছে তো? 3 21, 21-এর 1 হাতে রয়েছে 2, 3 21-এর 1 হাতে রয়েছে 2, 3 3 9 আর 2-এ 11। ঠিক আছে, এখন আমরা কী করব, যোগ করব 5 6 3 1। তাহলে আমাদের কী এসে গেছে যে 1369। ঠিক আছে, আমাদের উত্তরটা এসে গেছে। তাহলে আমরা কী লিখতে পারবো, অতএব 37 এর অথবা এই সংখ্যা 37 সংখ্যার বর্গ হলো, তোমরা সংখ্যারও লিখতে পারো বা এর বর্গ হলো, এরও লিখতে পারো, বর্গ হলো কি 100, এটা 1369, 1369। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো তো? আর আমি যে দ্বিতীয় নিয়মটা আমি করেছি না, এখানে অনেক লম্বা হয়ে যাবে এবং তোমাদের অনেক সময় চলে যাবে। দ্বিতীয় নিয়মটা কিন্তু তোমরা যদি ইচ্ছা হয় তাহলে তোমরা করতে পারো, উত্তর এইভাবে আসবে। তাহলে তোমরা দ্বিতীয় নিয়মটা কীভাবে করতে পারবে, যে 38 মাইনাস 1, 38 মাইনাস 1 দিয়ে এটাকে করতে পারবে, অথবা 36 প্লাস 1, এই অর্থাৎ এ মাইনাস বি ফর্মুলা দিয়েও করতে পারবে, আর এ প্লাস দিয়েও ফর্মুলা দিয়ে করতে পারবে, এ মাইনাস ফর্মুলা দিয়েও করতে পারবে, অর্থাৎ এ প্লাস বি স্কোয়ার ফর্মুলা আর এ মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দিয়ে তোমরা এটা করতে পারবে। ঠিক সেইভাবে আমরা এটা 53ও করবো। ঠিক আছে, তাহলে 53টা কীভাবে, স্কোয়ার পাওয়ার 53 ইন্টু 53। ঠিক আছে, তাহলে কীভাবে হবে, 3 3 9, 3 5 15 ইন্টু 3 5 15, 5 হাতে রয়েছে 1 আর 5 হাতে 25 রয়েছে 26 হয়ে যাবে। তাহলে উত্তরটা আসতে হবে 9 5 10 0, হাতে আছে 1 6 7 আর 8, তারপরে কি 8 আর 2। ঠিক আছে, 2809 উত্তরটা এসে গেছে। তোমরা এটা নোটবুকে সলভ করবে। ঠিক আছে, আমরা তবে কী লিখতে পারবো, 53 এর বর্গ হলো 2809। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো তো? এইভাবে করতে হয়। ঠিক সেইভাবে আমরা এখানে 2 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বরটা এখানে করে দিই। এই জায়গার মধ্যে আমরা 4 নম্বরটা করে দিচ্ছি। আমাদের 4 নম্বরটা রয়েছে যে 70। ঠিক আছে, 4 নম্বরটা কীভাবে করবে, তোমরা কিন্তু নোটবুকে একটা সিকোয়েন্সের মধ্যে করবে। ঠিক আছে, আমি জায়গা নেই বলে আমি সাইটের মধ্যে এটিকে করে দিয়েছি। ঠিক আছে, 78
ইন্টু 78। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো তো? এটা তোমরা করে নিও। তারপর আমরা এটা করি। 8 8 64, 64 4 আস্তে আস্তে 6 8 8 56, 56 আর 6 56 আর 6 62, 56 আর 6 হবে গিয়ে 62। তারপর আমরা নেক্সট লাইনটা কীভাবে করবো? 7 8 অর্থাৎ 7 7 যা 8। ঠিক আছে, 7 8 56, 56 হাত থাকবে আমাদের 5। ঠিক আছে, 7 টাকা 49 আর 5 50 55 54। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? 4 5 8 6 2 8 আর 6 হাতে আসছে 1 5 আছে। ঠিক আছে, উত্তরটা এসে গেছে 4 6 4 10 10 শূন্য আছে 1 5 আর 6। ঠিক আছে, অতএব আমরা লিখতে পারবো যে তোমরা নেক্সট লাইনটা লিখতে পারবে তো কীভাবে, যে 7 8 এর বর্গ হলো কি লিখবে, যে 6084। ঠিক আছে, এইভাবে লিখতে পারবে তো? তোমরা নোটবুকের মধ্যে কিন্তু সিকোয়েন্স রাখবে, বুঝে যাচ্ছে? একটু জায়গা নেই বলে আমি সাইডে করে দিয়েছি। নোটবুকে তোমরা এক সিকোয়েন্সে করবে।